कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण लीला जन्माष्टमी उपलक्षे श्रीमद् भागवत दशम स्कंध द्वादश अध्याय থেকে আলোচনা। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ অধ্যায়ের সারমর্ম। অঘাসুর বধ। পোতনা বধ হয়েছে। পোতনার ভাই বকাসুর বক পাখির বধ হয়েছে। তাদের আরেক ভাই অঘাসুরের কথা। ভগবান কৃষ্ণ সবে 5 বছর ছুঁই ছুঁই বয়স। সখাদের সঙ্গে তিনি গোবৎস চারণের অনুমতি পেয়েছেন। গাই নয়, বাছুর চরানোর। সকালে ঘুম থেকে উঠে শিঙ্গা বাজিয়ে বন্ধুদেরকে তুলেছেন এবং সবাই বিশেষ করে তাদের মায়েরা শৃঙ্গার করে দিয়েছেন। হাতে লাঠি, বাঁশি, শিঙ্গা আর খাবারের থলি সবাই একত্রিত নাচতে নাচতে, শিঙ্গা বাজাতে বাজাতে, বাঁশি বাজাতে বাজাতে গোবৎসদের নিয়ে মাঠে গোচারণে যাচ্ছেন। আর অনেক হাজার হাজার বাছুর তারা দেখভাল করছেন এবং খুব আনন্দে তারা বনভোজনও করছেন এবং নিজেদের বাছুরদের যত্নও করছিলেন। জঙ্গল থেকে ফুল, পাতা, ডাল সংগ্রহ করে নিজেদের সাজাচ্ছেন। ময়ূর পাখা, মঞ্জরি, একে অপরের খাবারের পটলি চুরি করছেন। যখন যে চুরি করছে তাকে ধরছেন, সেই আরেকজনের কাছে ছুঁড়ে দিচ্ছে। খুব মজা, খুব আনন্দ এবং শিশু সুলভ আনন্দে আস্বাদন করছিলেন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে। এবং কখনো কৃষ্ণ একটু দূরে চলে যেতেন, সবাই কৃষ্ণকে ছোঁয়ার জন্য দৌড়াতেন, কে আগে কৃষ্ণকে ছুঁতে পারে। কেউ বলছে আমি আগে ছোঁবো, তুমি ছুঁতে পারবে না। কেউ তাদের বাঁশি বাজাতো, মোষের শিঙ্গা তৈরি বাজাতো। তাদের মধ্যে কেউ আবার আনন্দে অধীর হয়ে বনের ময়ূরের অনুকরণ করত, কোকিলের ডাক অনুকরণ করত। ময়ূরা যখন আকাশে উড়ে যেত তাদের ছায়া অনুকরণ করে দৌড়াতো, বাচ্চারা দৌড়ে যেত। তাদের ভয়ে ব্যাঙ জলে ঝাঁপ দিত পুকুরের পাড়ে, আর ব্যাঙের সাথে সাথে তারাও জলে ঝাঁপ দিত। আনন্দ। কেউ আবার ছুটে গিয়ে আস্তে আস্তে গিয়ে বানর কাছে বসে বানরের কানে চিৎকার করত। বানররা ভয়ে দৌড়াতো। তার বানররা যেরকম মুখ ভাঙছে না, বাঁদরামি করে বলে না,
এরাও বাঁদরের সঙ্গে মুখ ভাঙছে তো। এইভাবে খুব আনন্দ এবং মজা লুটত। কখনো কখনো মরা কুয়া, মানে যে কুয়াতে জল নাই, মুখ ঢুকিয়ে জোরে চিৎকার করত এবং সেই চিৎকারের প্রতিধ্বনি যখন ভেসে আসতো তাতেই খুব আনন্দ পেত তারা। এভাবে পরমেশ্বর ভগবান একজন নর শিশু রূপে গোপ বালকদের সঙ্গে খেলা করছিলেন। গোপ বালকদের জীবনের পূর্ব জীবনের পুঞ্জীভূত পুঁজি, পুণ্যের পুঁজিতে ভগবান কৃষ্ণকে বন্ধু রূপে পেয়েছিলেন। তারা মনে করতো না যে কৃষ্ণ ভগবান, তারা মনে করতো কৃষ্ণ একজন আমাদের আনন্দের উৎস। এইভাবে ভগবান কৃষ্ণ তার বন্ধুদের ভালোবাসায় মগ্ন হয়ে বন্ধু সুলভ আচরণের দ্বারা তাদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। এইভাবে ভগবান কৃষ্ণ এবং তার বন্ধুদের আনন্দে মগ্ন হতে দেখে একটা অসুর, তার নাম হচ্ছে অঘাসুর। অঘ মানে পাপ, সে একটা পাপী ছিল। সে ছিল পুতনা ও বকাসুরের ছোট ভাই। তার রাগ হয়েছিল, আমার বোন এবং ভাইকে যে মেরেছে তার প্রতিশোধ আমি নেব, এই কৃষ্ণকে আমি মেরে ফেলব, তাহলে কৃষ্ণের বিরহে এই বৃন্দাবনবাসীরাও শোক করতে করতে মারা যাবে। সে ছিল ভয়ঙ্কর অসুর, এমনকি দেবতারাও তাকে ভয় করত। যদিও দেবতারা অমৃত পেয়ে তারা আয়ু বল বৃদ্ধি করেছিল, কিন্তু অঘাসুরকে ভয় করত। ভাবতো এ অসুরটি যে কবে মারা যাবে। প্রভুপাদ বলছেন, দেখেন, অসুররা, দেবতারা, স্বর্গবাসীরা অমৃত লাভ করেছে, কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধেও পূর্ণ আস্থা নেই। কেন, এই অঘাসুর যদি আমাদেরকেও মেরে ফেলে। কিন্তু পক্ষান্তরে যে বালকেরা ভগবানের সঙ্গে খেলাধুলা করছিল তারা অত মৃত্যু ভয়ে ভীত ছিল না, তারা মোটেই ভয় খেত না, তারা নির্ভীক। কেন, তারা জানতো রাখে হরি মারে কে, কৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা সত্যি অমরত্ব লাভ করেছি। যাই হোক, অঘাসুর সে কংসের দ্বারা প্রেরিত হয়েছিল বৃন্দাবনে। সে দৃঢ় সংকল্প করে ফেলেছিল যে আমি কমপক্ষে এই কৃষ্ণকে মেরে আমার ভাই বোনদের উদ্দেশ্যে আমি জল অর্পণ করতে পারবো। কৃষ্ণ তাদের মেরেছে। শুধু কৃষ্ণকে মারবো তাই না, কৃষ্ণের সমস্ত বন্ধুরা, তাদেরকেও এই জগৎ থেকে একদম নিভিয়ে দেব। এই চিন্তা করে সে যোগ সিদ্ধি, অষ্ট সিদ্ধির মধ্যে মহিমা নামক একটা সিদ্ধি, নিজেকে একটা বিরাট রূপ ধারণ করলো। কিসের রূপ? অঘাসুর, মানে 8 মাইল লম্বা একটা অজগর সাপের রূপ ধারণ করে। এটা এত অদ্ভুত আকৃতি এবং মুখ হাঁ করেছে, উপরের চোয়ালটা মনে হয় আকাশে লেগেছে, আর নিচের চোয়ালটা, আর জিভ বিস্তার করেছে, মনে হচ্ছে যেন বিশাল একটা হাই রোড পাহাড়ের উপর দিকে উঠে গেছে।
তার ওষ্ঠ অধর আকাশ ও মাটিকে স্পর্শ করলো, মনে হচ্ছে যেন অন্তহীন পাহাড়ের গুহা। তার জিহ্বাকে মনে হলো যেন বিস্তৃত রাজপথ। তার নিঃশ্বাস ছিল প্রচন্ড ঝড়ের মতো, চোখ দুটো জ্বলন্ত অগ্নিপিণ্ড। প্রথমে বালকেরা মনে করলো সেটা একটা মূর্তি, তো একটু পরীক্ষা করার পরে তাদের মনে হলো সেটা রাস্তায় মুখ হাঁ করে পড়ে থাকা একটা বিশাল সর্প। বালকেরা নিজেদের মধ্যে বলা যে এইটা একটা সাপ, তো আমাদেরকে গিলে খাওয়ার জন্য এখানে শুয়ে আছে, আমাদেরকে খাওয়ার জন্য হা করে আছে। আর এই যে বলছে তুমি যা বলছো ঠিক, এর ওষ্ঠটা যেন সূর্যকিরণে রঞ্জিত মেঘমণ্ডলের মতো, অধর ভূমিতে প্রতিবিম্বিত রক্তিম আভাযুক্ত সূর্যরশ্মির মতো। এর মুখে ডাঁ দিক বাঁ দিকটা দেখো, এর মুখটা দেখে মনে হচ্ছে যেন এটা বিরাট পাহাড়ের গুহা, যার উচ্চতা মাপা যায় না। এর তীক্ষ্ণ দাঁতগুলো পাহাড়ের চূড়ার মতো। বিস্তৃত দীর্ঘ পথটি হচ্ছে এর জিহ্বা, আর মুখবিবরের পর্বতের গুহার মতো অন্ধকারাচ্ছন্ন। দাবানলের মতো উষ্ণ বায়ু হচ্ছে এর নিঃশ্বাস। এর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে তা উদরস্থ অনেক পশু পাখিকে খেয়েছে পচা মাংসের দুর্গন্ধ। নিজেরা বলা বলি করছে, আমরা যদি ভিতরে ঢুকে যাই এ তো গিলে ফেলবে। আমাদের গিলতে পারে, কিন্তু কৃষ্ণ যখন ঢুকবে কৃষ্ণকে গিলতে পারবে না। কৃষ্ণ ঠিক ওকে মেরে ফেলবে। আর বলতে বলতে বাচ্চাগুলো লাইন ধরে ঢুকছে অজগরের মুখের দিকে। কৃষ্ণ ছাড়া সব বন্ধুরা অজগরের মুখের ভিতরে প্রবেশ করে গেছে। কৃষ্ণ তিনি তো সমস্ত বন্ধুদের নিরাপত্তার পরম প্রতিশ্রুতি। তিনি যখন দেখলেন তার বন্ধুরা তার মুখের ভিতরে প্রবেশ করে গেছে, এখন কি করব? কৃষ্ণ কিছুক্ষণ চিন্তিত বিস্মিত হয়ে পড়লেন। ভাবতে লাগলেন কিভাবে অসুরটাকে তো বধ করবই, কিন্তু আমার বন্ধুদেরকে করে রক্ষা করা যায়। এই চিন্তা করে বালক এবং গোবৎসদের আমাকে রক্ষা করতে হবে। ভাবতে ভাবতে কৃষ্ণ সেই অঘাসুরের মুখের ভিতরে প্রবেশ করলেন। আর যখনই অঘাসুরের মুখের ভিতরে কৃষ্ণ প্রবেশ করলেন, উপর থেকে দেবতারা দেখছিলেন এই দৃশ্য, ভগবান কৃষ্ণের গোচারণ লীলা। কৃষ্ণ যখন অঘাসুরের ভিতরে প্রবেশ করলেন, তখনই দেবতারা হাহাকার করে উঠল। কিন্তু কংস আদি রক্ত মাংস ভোগ রাক্ষসেরা আনন্দিত হলো। আর যখনই কৃষ্ণ তার মুখের ভিতরে ঢুকছেন, তার দুটো মুখ বন্ধ করেছে। আর কৃষ্ণ উপর থেকে দেবতাদের হাহাকার শব্দ শুনতে পেলেন এবং অসুরের সেই অঘাসুরের গলায় নিজেকে বিস্তার করতে শুরু করলেন। আর সেই অসুরটি তখন তার কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে গেছে। আর এইভাবে তার প্রাণবায়ু ভেদ করে, ব্রহ্মতালু ভেদ করে বেরিয়ে গেল। অসুরটি মারা গেল, কৃষ্ণ বেরিয়ে এলেন এবং তার বন্ধুদেরকে সেখান থেকে কৃষ্ণ উদ্ধার করলেন। আর উপর থেকে দেবতারা কৃষ্ণের উপরে পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন, অপ্সরারা নাচতে শুরু করলেন, গায়কেরা বাজাতে শুরু করলেন, গন্ধর্বেরা বন্দনা করতে শুরু করলেন। ভগবানের জয়ধ্বনি, জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়।
তো আমি বলেছি এই অঘাসুর বধের সময় ভগবান কৃষ্ণের বয়স ছিল 4 বছর 4 মাস। সেই অবস্থাকে বলা হয় কুমার বা কৌমার। 5 থেকে 10 বছর পৌগণ্ড, 10 বছর থেকে 15 বছর কৈশোর, 15 বছরের পরে যুবক। কৌমার, পৌগণ্ড, কৈশোর এবং যুবক। কিন্তু প্রায় 1 বছর ধরে এই অঘাসুর বধের লীলা বৃন্দাবনে আলোচিত হয়নি। তার বন্ধুরা, কৃষ্ণ এবং তার বন্ধুরা যখন গোচারণ করে গৃহে ফিরে যেতেন, আজকে কৃষ্ণের সঙ্গে কি কি লীলা হয়েছে, কি খেলা করেছে, কি অসুরকে বধ করেছি, সেটা বাড়িতে মা বাবার সঙ্গে, বন্ধুদের সঙ্গে আলোচনা হতো। কিন্তু অঘাসুর বধের কথা 1 বছর বৃন্দাবনে আলোচনা হয়নি। কেন হয়নি তার আলোচনা পরের অধ্যায়ে করা হবে। কিন্তু ঘটনা হলো, অঘাসুরের সেই আত্মা ব্রহ্মতালু ভেদ করে অঘাসুর থেকে বেরিয়ে কৃষ্ণের শরীরে বিলীন হয়ে গেল। অঘাসুরের মুক্তি হয়ে গেল, সাযুজ্য মুক্তি, ব্রহ্ম সাযুজ্য। অর্থাৎ অসুরও ভগবানের ব্রহ্মজ্যোতি লাভ করেছিলেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি, গোপীনাথ আমি কি দোষেরও দোষী। হে ভগবান, আপনি আপনার কৃপার ছলে, অসুর বধের ছলে আপনি অসুরদেরকেও মুক্তি দান করেছেন, কিন্তু আমি আপনার চরণ প্রাপ্তির আশায় আশাবন্ধ হয়ে অপেক্ষা করে আছি। হে গোপীনাথ, আমাকেও কৃপা করো, আমি যেন তোমার চরণে পৌঁছাতে পারি। যাই হোক, পরীক্ষিত মহারাজ অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। অঘাসুর বধের কথা বৃন্দাবনে 1 বছর ধরে আলোচনা হয়নি কেন? হে গুরুদেব, দয়া করে আপনি বিস্তারিত ভাবে বলুন যে অঘাসুর বধের এই অদ্ভুত লীলা আলোচনা এবং শ্রবণ করতে বৃন্দাবনবাসীরা বঞ্চিত ছিলেন কেন 1 বছর। তার আলোচনা পরবর্তী অধ্যায়ে, 13 অধ্যায়ে আলোচনা হবে। সেটা আজকে নয়, কালকে। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতা পদকমলম, শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ, শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদয়িতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতম চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে।
नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंधे अष्टादश अध्याय आज के अष्टविंशति श्लोक থেকে আলোচনা। আজকে হচ্ছে 1120তম भागवत रसमाधुरी सेमिनार। आलोचना प्रसंग जम्बूबासीदेर जम्बूद्वीपबासीदेर प्रार्थना। भारतवर्षे जम्बूद्वीपेर এই ব্রহ্মাণ্ডে সপ্তদ্বীপ ব্রহ্মাণ্ড, সেখানে টোটাল 7টি দ্বীপ, পদ্মের মাঝখানে জম্বুদ্বীপ, আর চারদিকে 6টা দ্বীপ, শালমলী দ্বীপ, লক্ষদ্বীপ, কুশদ্বীপ, ক্রৌঞ্চ দ্বীপ, পুষ্কর দ্বীপ এবং শাক। আর এই জম্বুদ্বীপের 9টি বর্ষ, এই জম্বুদ্বীপের 9টি বর্ষের আলোচনা চলছে। আমরা 11th বর্ষের আলোচনা করছি, যেখানে শঙ্কর্ষণ ভগবান, ভদ্রাস্য বর্ষে হয়শীর্ষ ভগবান, হরিবর্ষে নরসিংহদেব ভগবান, কেতুমাল বংশে পদ্মন ভগবান, রম্যক দ্বীপে মৎস্য ভগবান, মৎস্যর আলোচনা চলছে। এবং হিরণ্ময় বর্ষে কূর্ম। আজকে মৎস্য এবং কূর্ম আলোচনা হবে। তো মৎস্য অবতার সম্বন্ধে গত শনিবার ক্লাসেও আলোচনা হয়েছে, তারই ধারাবাহিক আলোচনা। আশা করি গতকালকের টক শো আপনারা রাধা অষ্টমী সম্বন্ধে বিস্তারিতভাবে পরম পূজ্য শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছ থেকে শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে পেরেছেন এবং রাধাষ্টমী ব্রত করার অনুপ্রেরণা পেয়েছেন। যেখানে থাকি না কেন রাধারানীর জন্মদিনটা খুব ভালোভাবে পালন করবেন। বিগ্রহ থাকলে অভিষেক করবেন রাধা গোবিন্দের, বিগ্রহ না থাকলে পুষ্প অভিষেক করবেন। বিভিন্ন প্রকার পুষ্প নিয়ে রাধারানীর প্রণাম মন্ত্র, কৃষ্ণের প্রণাম মন্ত্র এবং কৃষ্ণ ভক্তি লাভের, কৃষ্ণ ভজনা, কৃষ্ণ প্রাপ্তির জন্য রাধারানীর করুণা প্রার্থনা করতে হবে। রাধারানীর করুণা না হলে আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারি না। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা।
সেই আলোচনায় আমরা শুরু করছি 28 শ্লোক থেকে। ভবান যুগান্তর নব ঊর্মি মালিনী ক্ষৌণী মিমামসধি বিরুধম নিধিম ময়া সহোরু ক্রমতে হজ ওজসা তস্मै জগৎ প্রাণ গণাত্মনে নমইতি। ভবান যুগান্তর নব ঊর্মি মালিনী ক্ষৌণী মিমামসধি বিরুধম নিধিম ময়া সহোরু ক্রমতে ওজসা তস্मै জগৎ প্রাণ গণাত্মনে নমইতি। অনুবাদ। তো যেটা আলোচনা হচ্ছে, আমাদের রম্যক বর্ষে সেখানকার অধিবাসীরা মৎস্য ভগবানের বন্দনা করছেন। হে সর্বশক্তিমান, সমস্ত লতা ঔষধি বৃক্ষের আশ্রয় স্বরূপ এই বসুন্ধরা যখন কল্পান্তে উত্তাল তরঙ্গ সংকুল হয়ে প্রলয় বাড়িতে নিমগ্ন হয়েছিল, তখন আমাকে সহ এই পৃথিবীকে ধারণ করে আপনি প্রবল বেগে সমুদ্রে বিচরণ করেছিলেন। সেই বৈবস্বত মনু তিনি তিনি মৎস্য ভগবানের বন্দনা করছেন। যখন সারা ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হচ্ছিলেন, তখন আপনি আমাকে সেই নৌকা রূপে আপনার পৃষ্ঠে ধারণ করে আপনি আমাকে রক্ষা করেছিলেন, পৃথিবীকে রক্ষা করেছিলেন। হে অজ, আপনি সমগ্র জগতের প্রকৃত নিয়ন্তা, তাই আপনি সমস্ত জীবের আশ্রয়। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভক্ত প্রভুপাদ লিখেছেন, ভগবানের যে দান আমার প্রতি অসুররা বা অভক্তরা বুঝতে পারে না। তারা তো গলাবাজি করে বলে ভগবান আবার কে, আমি ধর্ম টর্ম মানি না। কিন্তু ভক্ত অনুভব করেন, ভগবানের প্রতি তার কৃতজ্ঞতা ব্যক্ত করে মনু মহারাজ তিনি বন্দনা করছেন। তিনি অনুভব করেছেন, তিনি বলছেন আপনি আমাদেরকে একমাত্র রক্ষা করেছেন। আমরা আগে আলোচনা করেছি, ভাগবত কেবল উপদেশমূলক গ্রন্থ নয়, ভাগবত হচ্ছে নিজের অনুভূতি শেয়ারিং করেছেন, নিজের অনুভূতি ব্যক্ত করে মনু মহারাজ জগৎকে শেখাচ্ছেন ভগবানই আমাদেরকে ধারণ করে আছেন, ভগবানই আমাদের রক্ষা করছেন, ভগবানই আমাদের পালন পোষণ করছেন। পরের শ্লোক, হিরণ্ময়েऽপি ভগবান নবসতি কুর্ম তনুম বিভ্রাণতস্য প্রিয়তমা তৎপ্রিয়তমান তমুমর্জমা সহ বর্ষ পুরুষই পিতৃগণাধিপতি রূপধাবতি মন্ত্রমিমম চানু জপতি। হিরণ্ময়েऽপি ভগবান নিবসতি কুর্মতনুম বিভ্রাণতস্য তৎপ্রিয়তমাম তনুমর্জমা সহ বর্ষ পুরুষই পিতৃগণাধিপতি রূপধাবতি মন্ত্রমিমম চানু জপতি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, অনুবাদ, হিরণ্ময় বর্ষে, রম্যক বর্ষ গেল, এবারে চলে আসুন হিরণ্ময় বর্ষ। মানে 6 নম্বর।
ইলাবৃত্ত বর্ষ হলো, ভদ্রাশ্ব বর্ষ হলো, হরিবর্ষ, কেতুমাল বর্ষ, রম্যক বর্ষ, হিরণময় বর্ষ আলোচনা হবে। হিরণময় বর্ষের আরাধ্য দেবতাকে, হিরণময় বর্ষে ভগবান শ্রী বিষ্ণু কুর্ম রূপ ধারণ, কুর্ম শরীর ধারণ করে বিরাজ করেছিলেন। হিরণময় বর্ষের অধিপতি অর্যমা সেই বর্ষব্যাপী পুরুষদের সঙ্গে ভগবানের সেই প্রিয়তম শ্রীমূর্তির উপাসনা করে। তারা নিরন্তর এই মন্ত্রটি জপ করেন। পরের শ্লোকে কুর্ম অবতার কে আরাধনার মন্ত্র পাঠ হবে, কিন্তু এখানে বলা আছে হিরণময় বর্ষ। কোন কোন বর্ষে, কোন কোন যুগে, কোন কোন কল্পে এক এক ভগবানের আরাধ্য বা আরাধনা করা হয়েছিল। কারণ ভগবানের অনেক রূপ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপ আদ্যং পুরাস পুরাণ পুরুষম নবযৌবন কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ভগবানের অনন্ত রূপ, অনন্ত রূপ। তো কুর্ম অবতারকে কি মন্ত্রে প্রার্থনা করা ছিল এটা বলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। ওং নমো ভগবতে অকুপরায় সর্বসত্ত্ব গুণ বিশেষণানাম বিশেষণায়ান অনুপলক্ষিত স্থানায় নম বর্ষ্মনে নমো ভূমনে নমো নমো অবস্থানায় নমস্তে। বারবার নমো নমো নমো, ভগবানকে বারবার নমন করতে হবে, আর কিছু না, নমন। ওং নমো ভগবতে অকুপরায় সর্বসত্ত্ব গুণ বিশেষণায়ানু পলক্ষিত স্থানায় নমো বর্ষ্মণে নমো ভূমনে নমো নমো অবস্থানায় নমস্তে। হে প্রভু, কর্মরূপ ধারণকারী আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনি সমস্ত দিব্য গুণের উৎস এবং সমস্ত জড় প্রভাব থেকে সর্বতভাবে মুক্ত। আপনি শুদ্ধ সত্যময়। আপনি জলে বিচরণ করেন, কিন্তু আপনার স্থিতি কেউ লক্ষ্য করতে পারে না। তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনার চিন্ময় স্থিতির জন্য আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ দ্বারা সীমিত নন। আপনি সবকিছুর আশ্রয় রূপে সর্বত্র বিরাজমান। তাই আপনাকে বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সর্বশুদ্ধময়, সমস্ত গুণের উৎস। আপনি সমস্ত জীবকে ধারণ করেন, লক্ষ্য করেন, কিন্তু আপনাকে কেউ দর্শন করতে পারে না। আপনার চিন্ময় স্থিতির জন্য আপনি অতীত, বর্তমান, ভবিষ্যতের দ্বারা সীমিত নয়। আপনি সর্বত্র বিরাজমান। আপনাকে বারবার প্রণাম। এ কুর্ম অবতার, কুর্ম অবতার সম্বন্ধে বিস্তারিত আমরা পাবো অষ্টম স্কন্ধে। ভগবান কুর্মরূপ ধারণ করেছিলেন সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থন যখন দেবতা ও অসুরদের অনেক বাদ বিতণ্ডা চলছিল, ভগবান দেবতাদেরকে বলেছিলেন, এই সময় তোমরা অসুরদেরকে পরাভূত করতে পারবে না। তোমাদের জন্য একটা উপায় আমি বলতে পারি। কি না, তোমরা সন্ধি করো ওহি নকুলের সম্বন্ধ। ওহি মানে সাপ, আর ইঁদুর, একটা সাপ
সে শিকারীর জালে আটকে গেছিল, ইঁদুরের সাহায্য নিয়েছিল, তুমি জালটা কেটে দাও আমি যেন উদ্ধার হয়ে যেতে পারি। উইন উইন, হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দেব। তো যাই হোক, দেবতা অসুররা মিলে তারা সমুদ্র মন্থন করেছিল অমৃত প্রাপ্তির আশায়। তারা রাজি হয়েছিল, দুই পক্ষ, তারা দেবতা এবং অসুর মন্দার পর্বতকে নিয়ে আসছিলেন ক্ষীর সমুদ্রের ফেলে, তারা সমুদ্র মন্থন করবেন। কিন্তু মন্দার পর্বত এত ভারী ছিল, তারা মন্দার পর্বতের নিচে চাপা পড়ে গেছিল। তা দেবতাদেরকে রক্ষা করার জন্য ভগবান এসে সেই পর্বতকে, বিষ্ণু রূপে পর্বতকে তুলে গরুরের পিঠে রাখলেন এবং দেবতা অসুর দুই পক্ষকে নিয়ে তিনি এলেন ক্ষীর সমুদ্রের তীরে। তারপরে পর্বতকে তিনি সমুদ্রে স্থাপন করলেন। তারপরে গরুরকে বললেন তুমি এখান থেকে পার্কিং লটে চলে যাও, কারণ গরুর থাকলে বাসুকি আসবে না, বাসুকি তো মন্থন দড়ি। সেই মন্দার পর্বত এখনো আছে বিহারে, বাঁকা জেলায় মন্দার পর্বত বলে জায়গাটারই নাম। এবং যে বাসুকি নাক দিয়ে মন্দার পর্বতকে মন্থন করেছিলেন, সেই বাসুকির দাগ, দড়ির দাগ এখনো আছে। আমি অনেকবার গেছি। সেই মন্দার পর্বতের নিচে রয়েছে পাবনাশন কুণ্ড, সেখানেও স্নান করেছি আমরা, উপরে উঠে দর্শন করেছি। আর যাই হোক, তো নিয়ে এলেন, বাসুকি নাগ আসলো, তাকে দড়ির মতো ব্যবহার করে মন্দার পর্বতকে মন্থন করা হবে। কে কোন দিকটা ধরবে? অসুরদেরকে লেজের দিক দেওয়া হলো, তারা নিজেরা অপমানিত বোধ করলে, বলে আমরা কি কম নাকি, আমরা মুখের দিকে ধরবো। তার বাসুকির নাক দিয়ে যখন সেই মন্দার পর্বত ঘষা হচ্ছিল, বাসুকির মুখ দিয়ে বিষের অগ্নি, যা দেবতাররা জ্বালা অনুভব করেছিল। তারপরে এত বড় ভারী পর্বত তো জলে ডুবে যায়। তখন ভগবান কূর্মরূপ ধারণ করে সে বিশাল পর্বতকে তিনি পিঠে ধারণ করেছিলেন। আর দেবতারা সেই কূর্মের পিঠে এই পাথরকে রেখে দেবতা অসুররা সমুদ্র মন্থন করেছিলেন। সুখদেব গোস্বামী লিখছেন যে যখন দেবতা অসুররা সেই কূর্মের পিঠে বিশালাকার সেই পাথরকে দিয়ে সমুদ্র মন্থন হচ্ছিল, এই পাথরের ঘষাতে কূর্মের পিঠে খুব আরাম লাগছিল। আসলে কূর্মের পিঠ চুলকাচ্ছিল, তাই দেবতা এবং অসুরকে লাগিয়েছেন আমার পিঠটা চুলকে দাও, কয়েক হাজার কুইন্টাল পাথর দিয়ে ঘষো আমার। চুলকানে আরাম লাগে না? ভগবানের পিঠ চুলকেছেন দেবতা এবং অসুররা মন্দার পর্বত দিয়ে। যেরকম হয় না, যদি গৃহস্থ কোনো পুরুষের পিঠ চুলকায়, স্ত্রীকে ডাকবে, চিরুনটা নিয়ে একটা পিঠ চুলকে দাও না। ব্রহ্মচারী সন্ন্যাসী পিঠ চুলকালে দেওয়ালে ঘষবে, তাদের কিছু নাই, স্ত্রী নেই। তো ভগবানের পিঠ চুলকাচ্ছে, তাই দেবতা অসুর সবাইকে লাগিয়েছেন পাথর ঘষ। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ রাধা গোবিন্দ স্বামী মহারাজ, যিনি আমাদের ইস্কনের একজন বড় পাঠক, ভাগবত পাঠক, তিনি বলছেন এটাই প্রমাণ যে কেউ নিজেকে ভগবান বলে দাবি করবে, তার পিঠে কয়েক হাজার কুইন্টাল পাথর ঘষতে হবে। যদি এর ঘুম এসে যায় তবে সে ভগবান। তো সেই কর্মরূপে তিনি সেই মন্দারকে ধারণ করেছিলেন। মন্দার পর্বতে যখন টোল ছিল, তার উপরে আরেক ভগবানের অবতার এলেন, মধুসূদন অবতার। অমৃত উঠল, সেটা হলো কি বলে ধন্বন্তরী অবতার। আর অমৃত যে অসুর দেবতাদের বন্টন করেছিলেন, মোহিনী অবতার।
এক লীলাতে 4 ভগবানের অবতার হয়েছিলেন, তবে এখানে কুর্ম অবতারের বন্দনা করা হলো এই শ্লোকে। আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার এর আরো ধারাবাহিক আলোচনা নিয়ে আসবো। শুভরাত্রি।